কি খবর? ও সরি 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 সরি, আমি একদম বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম শ্রুতি। আরে জামাই বাবু, তুমি তোমার বউ আর শালীর মধ্যে তফাৎ বুঝতে পারো না? আরে কি করে বুঝো বলো, তুমি তো ওরই ড্রেস পরে আছো। আমি একদম বুঝতে পারিনি, সরি। ঠিক আছে। আরে জামাই বাবু আর শালীর মধ্যে কি কথা হচ্ছে? আরে কিছু না, ওই একটু শালির সাথে গল্প করছিলাম। আচ্ছা শোনো না, আমি মার্কেটে যাচ্ছি, কিছু শপিং করার আছে, তোমার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। ঠিক আছে বোন, ওর একটু খেয়াল রাখিস, ওর কি লাগবে না লাগবে একটু করে দিস, ঠিক আছে? তুই একদম চিন্তা করবি না, তোর বরের আমি ভালো করে খেয়াল রাখবো। ঠিক আছে, আমি তাহলে আসছি। আয়। জামাই বাবু, তুমি চা না কফি খাবে বলো, আমি নিয়ে আসছি। আরে না না, এখন কিছু আনতে হবে না। আমার না তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো না। আচ্ছা, তুমি একটা কথা কি জানো? শালি মানে হলো আদি ঘরবালি। যা, এইসব তো শুধু গল্পতেই হয়, এগুলো আবার সত্যি হয় নাকি? আরে না না, গল্পতে কেন, সত্যি সত্যি হয়। আরে গল্পতে তো যা লেখা থাকে সেটা তো সত্যি হয় নাকি? শালি মানে তো আদি ঘরবালি, আর তুমি তো আমার শালি, কারণ তুমি তো আমার আদি ঘরবালি। আর আদি ঘরবালি মানে জানো তো, সব দায়িত্ব পালন করতে হয়, হাফ বইয়ের মতো। আর তোমাকেও আমার দিকটা একটু কিন্তু দেখতে হবে। ও এই ব্যাপার, হ্যাঁ তাহলে তো তোমার দেখভাল আমাকে করতেই হবে। আচ্ছা জামাই বাবু, তোমার কটা বোন? 4টে। 4টে। তার মধ্যে কজনের বিয়ে হয়ে গেছে? 3 জনের। 3 জনের বিয়ে হয়ে গেছে, মানে আর একজন এখনো অবিবাহিত, তাই তো? তার মানে সেদিক থেকে দেখতে গেলে তোমার বোনেরও 3টে জামাইবাবু, তাই তো? তা তোমার বোন হাঁপিয়ে যায় না? না মানে 3টে জামাইবাবুর আধি ঘরওয়ালি হতে হতে হাঁপিয়ে যায় না? কারণ দেখো, সে যখন শালি হয় তো তাকেও তো তার জামাইবাবু দেখাশোনা করতে হয়, ঠিক যেভাবে তুমি চাইছো আমি তোমার দেখাশোনা করি, তাকেও নিশ্চয়ই করতে হয়। তা ও পেরে ওঠে তিনটে জামাইবাবুর আধি ঘরওয়ালি হয়ে উঠতে? এসব কি বলছো তুমি? মুখ সামলে কথা বলো। এ বাবা, তুমি তো আমাকে বললে যে শালি নাকি আধি ঘরওয়ালি, শালি হলে নাকি বউয়ের অর্ধেক কাজ শালিকে করতে হয়। তো তোমার বোনও তো কারোর শালি, তো সে করে না? দেখো তুমি কিন্তু। কি চলছে এসব? শ্রুতি, তুমি এখানে? তুমি তো মার্কেটে গেছিলে না? হ্যাঁ আমি মার্কেটে গেছিলাম এটা দেখার জন্য যে আসল সত্যিটা কি, কিন্তু আসল সত্যিটা তো আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে। দেখো শ্রুতি, তুমি যেটা ভাবছো একদম ভুল ভাবছো, এমনটা কিছুই না। তোমার লজ্জা লাগলো না আমার বোনের সঙ্গে এসব করতে? ছি! আরে ও তোমার থেকে অনেক ছোট, তুমি ওর জামাইবাবু হও, আর তুমি ওকে নোংরা নজরে দেখছো। ছি! আমার নিজেরই লজ্জা লাগছে। ভাগ্য ভালো বোন তোমাকে প্রথমে সবকিছু বলে দিয়েছিল, কিন্তু আমি তো বোকা। তোমার ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, যার জন্য ওর একটা কথা আমি বিশ্বাস করিনি, উল্টে ওকে আমি দোষ দিয়েছি। কিন্তু এখন নিজের চোখে নিজের সামনে সবটা দেখেছি, এখন কি করে আমাকে ভুল বোঝাচ্ছ তুমি? দেখেছিস তো দিদি, তোকে আমি প্রথমেই বলেছিলাম যে এই মানুষটার চরিত্র একদম ভালো না, আমাকে কখনো ভালো নজরে দেখেইনি। আজ সেটা সত্যি তোর সামনে প্রমাণও হয়ে গেল। আর হ্যাঁ, আমি এইটুকু বুঝেছি, যে অন্যায় করে সে যতটা দোষী, যে অন্যায়টা সহ্য করে সে ঠিক ততটাই দোষী। আর আমি এতদিন শুধুমাত্র এই কারণে চুপ ছিলাম যাতে তোর সম্মানটা নষ্ট না হয়। এবার তুই ঠিক কর, তুই এই মানুষটার সাথে সারা জীবন থাকবি না ওকে ডিভোর্স দিবি? শ্রুতি, আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার ক্ষমা করে দাও। ক্ষমা? আর তোমাকে? কখনোই না। ক্ষমা তাদেরই করা যায় যারা না জেনে শুনে ভুল করে, কিন্তু তুমি তো জেনে শুনে ভুলটা করেছো, তাহলে ক্ষমা কিভাবে চাইছো? তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আর ভুলটা শুধু তোমার না, ভুলটা তাদেরও, যাদের মেন্টালিটি এখনো এটাই আছে না যে শালি সবসময় আদিক ঘরওয়ালি হয়। কখনোই না। আর হ্যাঁ, তুমি আমার একটা কথা বলো তো, আর যদি সেম জিনিসটা তোমার বোনের সাথে হতো, তুমি ক্ষমা করতে পারতে? কোনোদিনও পারতে না। তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করছো যে আমি তোমার ক্ষমা করব? কোনোদিনও করব না। সরি শ্রুতি, সরি। শোনো, তোমার এই সরি আমার লাগবে না। আর এখন আমি কি করব না আমার মাথা কাজ করছে না। আর এই তোমার মুখটা আমার তো দেখতেই ইচ্ছা করছে না। তো কথা না বাড়িয়ে এখান থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। যাও।